ফতুল্লায় তেলবাহী জাহাজের আগুনের খবর। নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। হিমেল, কি অবস্থা সেখানকার? আগুন তো মোটামুটি নেভানো গেছে আসলে, কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যেটি শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং হতাহতের শেষ কোনো খবর আপনার কাছে আছে কিনা? গালিব, আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লায় যে মেঘনা যে তেলের ডিপো রয়েছে, সেই ডিপোর কিন্তু এইখানে কিন্তু একটি তেলবাহী এই যে ট্রলার ছিল, সেই ট্রলারটি ভোলার উদ্দেশ্যে কিন্তু রওনা হওয়ার ঠিক পরেই কিন্তু এইখানে আগুনের সূত্রপাত হয়েছে। সেই আগুনের সূত্রপাত থেকে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম যে হতাহতর বিষয়টা আমরা একজন মৃত কিন্তু উদ্ধার করা হয়েছে, আর এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ করছে প্রায় এখানে উদ্ধার কাজ করছে পুলিশ, আনসার এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এইখানে কিন্তু উদ্ধারের কাজ করছে। আমরা এখানে জেনেছি যে ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট কিন্তু কাজ করছে। এই ফায়ার সার্ভিসে এখানে কিন্তু যেই তেলবাহী যেই ট্রলারটি ছিল, ট্রলারে আমরা জানতে পেরেছি প্রায় 170টি কিন্তু ড্রাম ছিল, তেলের ড্রাম ছিল। সেই তেলের ড্রাম থেকে কিন্তু প্রথমে সূত্রপাত হয়। আমরা স্থানীয় এখানকার লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানায় এই ঠিক 1:30টার সময় কিন্তু এই আগুনের সূত্রপাতটা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু উদ্ধার কাজের জন্য যে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু সাধারণ মানুষও কিন্তু তারা এই আগুনে যে পুড়ে যাওয়া যেই ট্রলারটি, সেটা ট্রলার উদ্ধার করার জন্য কিন্তু তারা কাজ করছে। এখানে আমি একটু বলে রাখি যে এই জায়গাটি যে তেলের যেই ট্রলার, সেই ট্রলার থেকে কিন্তু প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখানকার স্থানীয়রা এবং এখানে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই তেলের ড্রাম থেকেই কিন্তু ঠিক 1:30টার দিকে আর কি এই সূত্রপাত, আগুনের যে সূত্রপাতটা হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু তারা এই আগুন উদ্ধারের কাজ কিন্তু সম্পূর্ণ করেছে। এখন আর আগুনের কোনো সূত্রপাত নতুন করে নাই, কিন্তু আগুন একদম পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। আগুন এখন আর আগের মতো কিন্তু বড় লেলিহান শিখার মতো কিন্তু হবে না। আমরা এখানে এসে দেখেছি তেলের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আমরা অনুভব করছি। এখানকার লোকজনও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই কর্মযজ্ঞের সাথে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের তেলের ডিপো থেকে সর্বশেষ। হিমেল, আরও একটি বিষয় জানতে চাই যে এখানে আগুন লাগার পরে যে এখন যে ফায়ার সার্ভিস যে আগুন নেভাচ্ছে, সেই প্রক্রিয়াটা আসলে কতক্ষণ নাগাদ পর্যন্ত এখন শেষ হতে পারে? আমরা এখনো এইখানে যে একজনকে যে মৃত উদ্ধার করা হয়েছে, এই ট্রলারের মধ্যে আরও মৃত আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হয়েই কিন্তু ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা এখন পর্যন্ত কর্মরত রয়েছে এই ট্রলারটি উদ্ধার করার কাজে আর কি। কামরুজ্জামান হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি নারায়ণগঞ্জে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানে তেলবাহী একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গ।